বেড়াতে কার না ভালো লাগে, আর যদি সে বেড়ানোটা হয় মেলাতে গিয়ে তাহলে অবশ্যই আরও বেশি ভালো লাগবে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সকলে ভালো আছেন। আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমরা চলে আসলাম নাটোর শিল্প ও বাণিজ্য মেলা 2025। তো অনেক কয়েকদিন ধরে সাইফানের বাবাকে বলছে আমাদেরকে একটু মেলাতে ঘুরতে নিয়ে চলো। তো সে তার কাজের চাপে বলতেছে আর দু একদিন পরে যাবো বলতে বলতে অনেক কদিনই কেটে গেল। তো ফাইনালি আজকে আমরা চলে গেলাম ঘুরতে, আর এই তো টিকিট কেটে নিলাম। তারপরে মেলাতে গিয়ে দেখি যে ডেকোরেশনটা আগের চাইতে একটু কমই হয়েছিল। গত বছর একটু বেশি ভালো ডেকোরেশন হয়েছিল, আর জিনিসপত্রের অনেকটা চড়া মূল্য। এখানে দেখা গেল ছোট ছোট চিপসের দামে 50 টাকা, কিন্তু বাহিরে 30 টাকা দিয়ে অনেকগুলো চিপস কিনতে পাওয়া যায়। তো সেজন্য আমরা বেশি কিছু কেনাকাটা করি নাই, যেটুকুনি দরকার বা ভালো লেগেছে সে দু একটা জিনিসই কেনাকাটা করেছি। আর তা বাদে কিছু কিছু খাবারগুলো আমরা পার্সেল করে বাসা নিয়ে এসেছিলাম। আর আমার মনে হয় যে মেলায় কেনাকাটার চাইতে সবচাইতে প্রাধান্য দেওয়া উচিত বাচ্চাদের বিনোদন। তো আমরা সেটাই করেছি। সাইফান যেরকম খেলাধুলা করতে চেয়েছে, ঘুরতে চেয়েছে, তাকে ঠিক সেরকম স্পেস দিয়েছি। আমি চাই যে সে যেন বিনোদন সহকারে বেড়ে উঠতে পারে। তো তাকে সে একবার নয় দুইবার ট্রেনে উঠতে চেয়েছে, যে সে যে খেলনাগুলো খেলতে চেয়েছে তাকে সেম খেলনাগুলোতেই তাকে খেলতে দেওয়া হয়েছে। কেননা বর্তমান জামানার বাচ্চা কাচ্চাগুলো খেলাধুলা তেমনটা হয় না, আর সেজন্য আমি চেয়েছি যে আরও নাটোর শহরে তো খেলাধুলা করার জায়গা একেবারেই কম। তো সেই জন্য এই মেলাটা হয়ে ভালোই হয়েছে, বাচ্চা কাচ্চারা বিনোদনের একটা জায়গা পেল। তো মেলা কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরকম বছরে একবার যদি এরকম করে বিনোদনের একটা স্থান দেয় বাচ্চাদের জন্য তো ভালোই হবে। তারা একটু মন খুলে খেলাধুলা বা ঘোরাঘুরি করতে পারবে, কারণ এখনকার বাচ্চা কাচ্চারা শুধু পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকে, তেমন একটা ঘোরাঘুরি বা বিনোদনের সময় বা সুযোগ হয়ে ওঠে না। এই ট্রেনটায় সাইফান দুবার উঠেছে। তো সাইফানের বাবা একবার বলতেছে তুমি না হয় সাইফানের সঙ্গে ওঠো। তো আমি বললাম যেমন করে ট্রেনটা ঘুরে আমার তো মাথা ঘুরে যাবে। আর সাইফান এখানেও খেলাধুলা করতে চেয়েছিল, কিন্তু সে যেহেতু অনেক ছোট, তো উপর থেকে সে তো বুঝবে না কিভাবে ব্যথা পাবে। সে উপর থেকে যদি জাম্প মারে আর সে যদি উল্টে পাল্টে পড়ে যায় তো হাত পা ভাঙা বা ব্যথা পাওয়ার একটা ব্যাপার আছে। আর এই যে এখানটায় দেখা যাচ্ছে যে নাগরদোলা তো আমি কখনোই উঠিনি, কারণ আমার পক্ষে একেবারেই সম্ভব না। আমি যদি কোনো দোতলাতে উঠি ওখান থেকে আমি নিচে তাকাতে পারি না। আর নাগরদোলা যতটা পরিমাণে উঁচু, ওখানে উঠলে যে পরিমাণে ঘুরে আমার তো অবস্থা একেবারে নাজেহাল অবস্থা হয়ে যাবে। আর এখানটায় উঠে তো আমি একেবারে বোকা সেজে গেছি, কারণ এত উপরে এত পরিমাণে খাড়া টাইপের সিঁড়ি, আর কাঠের কেমন যেন ভাঙা ভাঙা টাইপের সিঁড়িগুলো, খুব ভয় লাগতেছিল। আর এখানে উঠে দেখি যে শুধু এই ভাঙা মোটরসাইকেল আর গাড়ি এগুলোই উপর দিকে উঠে কীভাবে কী খেলা করবে। তো টিকিট কেটেছিলাম এখানেও, কিন্তু টিকিট কাটাটা আমার লস হয়ে গেল। উপরে উঠে আমার খারাপ লাগতেছে। সাফানের বাবাকে বলতেছি যদি এই উপর দিকে গাড়িটা আসে, এমনিতে নড়বড়ে সকল কিছু কাঠ দিয়ে বেড়া দেওয়া বা কাঠেরই সিঁড়ি, মাচাটাও কাঠের, তো সেজন্য তারপরে সাফানের বাবা বলতেছে তাহলে চলো নিচে নেমে যাই। তো তখন নিচে নেমে আসলাম। আর তারপরে এইখানে আমার সাফানের বাবা খেলাধুলা করতেছে। আর এই খেলনাটাই বাহিরে 20 টাকা, কিন্তু এখানে 50 টাকা নিল 10 মিনিটে। সময়টা একই, কিন্তু টাকার পরিমাণটা বেশি ছিল। আমার প্রিয় বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখবেন, আর অবশ্যই লাইক করবেন, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার কি ভুল ত্রুটি। আর এগুলো হলো যে একটা ব্যাগের দোকান, চেয়েছিলাম একটা ব্যাগ কিনতে, কিন্তু এখানেও চড়া মূল্য, যার জন্য ব্যাগটা কিনিনি। সাইফানের বাবা বললো তাহলে বাইরে গিয়ে কেনাকাটা করো, কিন্তু দেখলাম সকল কিছু ঘুরতে সমস্যা কি, কিনতে হবে সেটা তো কথা নয়। আর এখান থেকে যে ডিমের খাঁচা, আর হলো যে আইসক্রিমের বক্স, আর সবজি রাখার মতো একটা বক্স নিয়েছি। এখানেও 2 নাম্বারই করেছে, কারণ আমরা যখন তাকে সে জিনিসগুলো দিলাম যে প্যাকিং করে দিন, তখন সে কী করলো, আইসক্রিমের যে ধরে যে খেতে হয় সেই কি বলে আমি জানি না, সেটা ভাঙা ছিল। তো আমরা তো ভালোটা দেখে বেছে দিয়েছি, কিন্তু সেই মানুষটা কি করেছে,
যেটা খারাপ আমাদের চোখের আড়ালে। তাকে যখন প্যাকিং করতে দিলাম আর আমরা সাইফানের খেলনা কিনতে লেগেছি, তো তখন সে লোকটা কী করলো, 2 নাম্বারি করে একটা ভাঙা আইসক্রিমের বক্স আমাদেরকে দিয়ে দিল। আমরা আর তখন খেয়াল করিনি, যেহেতু আমরা ভালোটাই বেছে দিয়েছি, খেয়াল তো করার কোনো প্রশ্নই আসে না। তো 2 নাম্বারে তো সব জায়গাতে দেখতেছে এখন চলে। আর সাইফান এত পরিমাণে খেলনার জন্য বায়না করতেছিল, তো তার বাবা তাকে শুধু একটা গাড়ি কিনে দিয়েছে, কারণ সে যেখানে যায় সেখানেই খেলনা কিনে। আর আমার মনে হয় যে এত কেনা বা যেখানে যাবে সেখানেই কেনার বায়না, এটা ভালো লক্ষণ নয়। তো যাই হোক, একটা যেহেতু ছোটো বাচ্চা খেলনা কিনে দিতেই হবে, তো খেলনাটা কিনে দিয়েছি। বাচ্চাকে যত বেশি দেওয়া যায় তাদের চাহিদা তত বেশি বেড়ে যায়, সেটা আমার মনে হয়। তো যাই হোক বন্ধুরা, যখনই সন্ধ্যা হলো তখন মনে হলো যে মেলার পরিবেশটা আরও সুন্দর হয়ে উঠলো। চারিদিকে শুধু আলো ঝলমল করতেছে। আর এখানে সাইফানের বাবা চটপটি নিয়ে বসলো। সাইফানের পাপা বললো যে তুমিও চটপটি খাও। তো আমি বললাম যে আমি না, আমি এত ভ্যাপসা গরমে চটপটি খাবো না। তো সেজন্য পার্সেল করে নিয়েছিল বাসার জন্য। আর সাইফান তেমন কিছু খায়নি। আর এগুলো হলো মেয়েদের সাজগোজের যে শৌখিনতার যে জিনিসগুলো, সকল কিছু এখানে পাওয়া যায়। আমি তেমন কিছু কিনি নাই, শুধু 3টা ব্রুজ কিনেছিলাম হিজাবে পিন আপ করার জন্য। আর আমার সাজগোজ বিষয় একেবারে শৌখিনতা নেই, আমি সাদা মাটা নর্মালভাবে থাকতে পছন্দ করি, যার যেমনটা রুচি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এখনও মেলায় ঘুরতে যাননি, অবশ্যই মেলায় ঘুরতে যাবেন, কারণ বিনোদন সকলের জন্য দরকার। মানসিক শান্তি, প্রশান্তি সকল কিছু আনে এই বিনোদন। তো আল্লাহ হাফেজ।